আজকে আপনি কেরালার দিকে দেখুন, পশ্চিম বাংলা বাদ দেন, কেরালা আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্য কেরালা। ওখানে আপনি যান, রাজনৈতিক ব্যাপারে বলুন, গৃহদ্বন্দ্ব বলুন, কোন মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব বলুন, আপনি সোশ্যাল মিডিয়া, আপনি পেপার পত্র পত্রিকা, কোন মাধ্যমে আপনি জানতে পারবেন না যে কেরালাতে কোনোদিন কোন রাজনৈতিক ম্যাটারে 10টা লোক মার্ডার হয়েছে। আপনি একটাও দেখাতে পারবেন না। কারণ কি বলুন তো? শিক্ষার হার বেশি, তাই সারা ভারতবর্ষের সব থেকে শিক্ষার হার বেশি ওখানে। এই কাজকে আপনি কেরালার দিকে দেখুন, পশ্চিম বাংলা বাদ দেন, কেরালা আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্য কেরালা। ওখানে আপনি যান, রাজনৈতিক ব্যাপারে বলুন, গৃহদ্বন্দ্ব বলুন, কোন মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব বলুন, আপনি সোশ্যাল মিডিয়া, আপনি পেপার পত্র পত্রিকা, কোন মাধ্যমে আপনি জানতে পারবেন না যে কেরালাতে কোনোদিন কোন রাজনৈতিক ম্যাটারে 10টা লোক মার্ডার হয়েছে। আপনি একটাও দেখাতে পারবেন না। কারণ কি বলুন তো? শিক্ষার হার বেশি, তাই সারা ভারতবর্ষের সব থেকে শিক্ষার হার বেশি ওখানে। এই কারণে যেখানে শিক্ষিত মানুষের অভাব, সেখানে রয়েছে চুরি, সেখানে রয়েছে ডাকাতি, সেখানে রয়েছে অত্যাচার, সেখানে রয়েছে নির্যাতন, সেখানে রয়েছে নারী ধর্ষণ, সেখানেই আপনি খুঁজে পাবেন লুটতরাজ। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ ইকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রথমে পড়াশোনা করুন। পড়াশোনা করার মাধ্যমে সমাজ পরিবর্তন করা কি সম্ভব। দুই, আর একটা কথা এখানে আপনাকে শিক্ষা নিতে হবে, ঐক্যবদ্ধভাবে সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা করতে হবে, এককভাবে সম্ভব নয়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। নাম্বার 3, আর একটা, সেটা হচ্ছে সমাজ পরিবর্তনের মূল ভূমিকায় রাখতে হবে কাদের? ইয়ং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সত্যি বিশেষ করে আমাদের মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় জায়গাগুলিতে চিন্তা ভাবনার খুব অভাব আছে। এখানে সব জ্ঞানী মানুষ বসে আছেন, আমি সবার থেকে জ্ঞান কম রাখি, সবার থেকে বিদ্যা আমার কম, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছে, ওই জন্য এখানে বসে আছি, আমার কোনো বাহাদুরি নেই। আজকে আমাদের সমাজ ব্যবস্থার যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে আমাদের মুসলিম উম্মাহ বা মুসলিমদের ধর্মীয় জায়গা, মাদ্রাসা বলুন, বা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বা মসজিদ বলুন, ঈদগাহ বলুন, জলসা বলুন, এক কথায় এই জাতির কোনো কিছু ডেভেলপ হচ্ছে না। কারণ কি বলুন তো? আমাদের চিন্তা ভাবনার খুব অভাব। সরকারি যে সমস্ত মাস্টার মশাইরা অত্র প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, যিনি হেডমাস্টার আছেন, খুব ভালো মানুষ, আমার ওনার সঙ্গে কথা হয়েছে, সহকারী অনেক শিক্ষকদের সঙ্গেও কথা হয়েছে, তা ওনার সঙ্গে অনেক কথা হয়েছে। কি কথা সেটা আমি বলছি না, দেখবেন উনি বলছিলেন যে আমার আর 4 বছর টাইম আছে, 4 বছর, তারপরে আমি বসে যাব, আমার আর চাকরি থাকবে না। তার মানে ওনার বয়স 60 বছর হয়ে গেলে সরকারি ভাবে ওনাকে কি বসিয়ে দেওয়া হবে। সরকার এইটা ভেবেছে, উপর মহল বুদ্ধিজীবী মঞ্চ, যে 60 বছর বয়স হয়ে যাওয়া মানে একটা মানুষের স্মৃতি শক্তি আস্তে আস্তে কমতে থাকে, সে চোখে কম দেখে, তার বিদ্যার ঘাটতি দেখা দেয়, সে অনেক সময় ভুলে যায়, অনেক রোগে আক্রান্ত হয়, হয় না? হয়। এই জন্য সরকারি পক্ষভাবে ওনাকে জানানো হবে যে আপনার 60 বছর বয়স, আপনি বাড়িতে বসে যান, প্রয়োজনে আমি আপনাকে 35-40 হাজার টাকা পেনশন বাবদ বেতন দেব, তবুও ভালো আপনি আমার স্কুলে এসে স্কুলটা সর্বনাশ করবেন না। কারণ এখন আপনার বুদ্ধি আস্তে আস্তে কমছে। কি বললাম বুঝলেন না? সরকারি প্রত্যেক চাকরিজীবী যারা যে ডিপার্টমেন্টে আছেন, 60 বছর বয়স হয়ে গেলে, এটা রাজ্যের হোক কেন্দ্রের হোক, তাকে বাড়িতে বসিয়ে দেওয়া হয়। কারণ ওনার বুদ্ধি আস্তে আস্তে কমছে। প্রয়োজনে তুমি অর্ধেক বেতন নাও, তবুও ভালো, কিন্তু তোমার আর স্কুলে আসতে হবে না, তোমার আর
প্লেনে চালাতে হবে না, তোমার ট্রেন চালাতে আর হবে না, তুমি এতদিন ভিডিও ছিলে ওটা আর থাকতে হবে না, কারণ তোমার কর্ম দক্ষতা আস্তে আস্তে কমছে। আমাদের সমাজ ব্যবস্থা দেখুন, আমরা এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসা এটা ওটার দায়িত্ব এই সমস্ত বয়স্ক লোকদেরকে দিয়ে চালাই। মানে উপর মহল যাকে বুঝেছে এর বুদ্ধি কমে গেছে, চাকরি থেকে বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও তবুও ভালো, আমার স্কুলে এসে আমার প্রতিষ্ঠানে এসে সর্বনাশ করে দিও না। আর আমরা মুসলিমরা এত বড় মাথা মোটা যে আমরা ওই শ্রেণীর একেবারে বৃদ্ধ বয়সে আছেন এইরকম লোককে বিশাল একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দিলাম। কোশ্চিন কালে এ জাতি ওই প্রতিষ্ঠান থেকে সফলতা পেতে পারে না। আল্লাহ নবী জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের সর্বপ্রথম হাতিয়ার হিসাবে, অস্ত্র হিসাবে যাদেরকে ব্যবহার করেছিলেন তারা হচ্ছে এক শ্রেণীর যুবক, তত্ত্বকে যুবক তারা, এদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে রাত 12টার সময় পোল্ট্রির মুরগির দোকানদারের বাড়ি থেকে ডেকে এনে তালা খুলে 4-5টা মুরগি কিনে রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে। এদের পক্ষে সম্ভব এ সমাজ পরিবর্তন করতে? এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে পরের চারের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করে। এরা তো সেই যুবক যে দক্ষিণ পাড়াদের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে আলাদা 1.5 লাখ টাকা খরচা করে জলসা দেবে। এদের তো সেই পাওয়ারফুল যুবক যারা এত বড় রিস্ক নিয়ে কাজ করতে পারে। এদের পক্ষেই জাতির পরিবর্তন ঘটানো সম্ভব। কি বললাম বুঝলেন? ওই জন্য বলছি যে সমস্ত দায়িত্ব পদে মানুষরা আছেন 60 বছর 70 বছর বয়স, আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনার সঙ্গে পারিবারিক কোনো রিলেশন আমার নেই, ব্লাড কানেকশন কিছু নেই, আপনার পাশের জমিতে আমার জমি নেই যে আপনার বিপক্ষে বলতে এসেছি। আমি বলছি আপনি ইমার্জেন্সি দায়িত্ব ত্যাগ করুন, আপনার পাড়ার যুবকদেরকে মাদ্রাসা মসজিদ সামাজিক যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মে যুবকদেরকে টেনে আনুন, তাহলে জাতি পরিবর্তন করা সম্ভব। যুবকদের যদি সামাজিক প্রত্যেক কাজে যদি ওদেরকে প্রাধান্য দেওয়া হয়, সমাজ তাহলে দুটো কাজ থেকে বাঁচবে, দুটো জিনিস থেকে সমাজ রক্ষা পাবে। একটা জিনিস থেকে রক্ষা পাবে, আর একটা জিনিসের সফলতার মুখ দেখতে পাবে। কোন একটা যুবক ছেলে যা আপনার গ্রামে ক্রিকেট খেলা হতো 16 দলীয় টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট পরিচালনা ছিল ওই ছেলেটি, যে ছেলেটি টুর্নামেন্টের ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়ার সময়তে বাজার থেকে মেয়ে ভাড়া করে এনে স্টেজ করে স্টেজে ড্যান্স করতো, ডিজে বাজিয়ে গান হতো। এইরকম একটা টুর্নামেন্ট যে ছেলে 10 জন তারা পরিচালনা করত। এই 10 জনকে যদি আপনারা মাদ্রাসা মসজিদের দায়িত্ব যদি দিয়ে দেন, তাহলে পরবর্তীতে তারা এই ন্যাংটো মেয়েকে স্টেজে এসে ড্যান্স করাবে, এই চিন্তাধারা তাদের মাথায় আসবে না? তারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছে বলে তাদের মাথাতে অন্য রকমের চিন্তাধারা আসবে এবং তারা মনে করবে না এটা অন্যায় করা যাবে না, কারণ আমি এখন মসজিদের দায়িত্বে আছি, আল্লাহর ঘরের দায়িত্ব। এটা তার মাথায় আসতে পারে না। তার মানে ওইদিকে অসভ্যতাও ঘুষলো, এইদিকে সামাজিক অনেক ডেভেলপ হলো। আমি বিক্ষিপ্ত ভাবে এতক্ষণ পর্যন্ত কিছু কথা বললাম। আল্লাহ এই কথাগুলো তুমি আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করো, আমিন আমিন। আমি পবিত্র আল কোরআনের থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দেব, খুব একদম প্রাথমিক শিক্ষা। যেমন বাচ্চাদের ABCD অ আ ক খ যেমন শেখানো হয় শিশুদের, ঠিক তেমন প্রাথমিক ভাবে যদি বলছেন যে আপনি কলকাতা থেকে এলেন সূরা ফাতিহাটা আমাদের এখানে বলার জন্য, আমাদের এলাকায় তো অনেক আলেম ওলামা ছিল, অবশ্যই ওনারাও বলেন, আর ভিন্ন মুখে ভিন্ন ব্যক্তির কণ্ঠে শুনতে আলাদা একটা ইমেজ তৈরি হয়, হয় না? ওই কারণে আমি ভিন্ন মানুষ, মানে ভিন্ন মানুষ ঠিক বলাটা ঠিক হবে না। আমি পরিচয় আমার এই হোক, আমি আপনাদেরই লোক, অন্য কেউ নয়, আপনাদেরই দিনী ভাই।
আমি পবিত্র আল কোরআনের মূল আলোচনা শুরু করছি। সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে দিব। এক, পবিত্র আল কোরআনে একটি সূরা আছে। এবার আলোচনা মন দিয়ে শুনুন। যে সূরাটি 3 বার তেলাওয়াত করলে, টোটাল কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি পাওয়া যায়, তত নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। কোন সূরা? ইখলাস। আপনাদের তো বেশ ভালো জ্ঞান, আলহামদুলিল্লাহ, ভালো জ্ঞান বুদ্ধি আপনাদের। নাম্বার 2, চলুন। পবিত্র আল কোরআনে একটি মাত্র সূরার ভিতরে গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাত্রিতে শোয়ার সময়তে কেউ যদি সেই দোয়াটা পড়ে আর পড়ে তার হাতে যদি এইভাবে ফুঁক দেয়, সারা শরীরে যদি হাতটা বুলিয়ে নেয়, তাহলে তার মাল সম্পদ সমস্ত কিছু এবং সে নিজে আল্লাহর জিম্মেদারিতে থাকে। কোন মানুষ তার সম্পদ তাকে ক্ষতি করতে পারে না। বলুন তো সেই সূরার আয়াতটা কি? আয়াতুল কুরসি। আপনাদের তো ভালো জ্ঞান, আলহামদুলিল্লাহ। চলুন তাহলে পবিত্র আল কোরআনের সবথেকে মর্যাদা এই মুহূর্তে আমার আপনার চোখে সূরা ইখলাস, তাই না? জি। কিন্তু সূরা ইখলাস পবিত্র আল কোরআনের শুরুতে আনা হলো না, আনা হয়েছে কোথায়? একেবারে শেষের দিকে, তাই না? জি। আনা হয়েছে শুরুতে কাকে? ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, অর্থাৎ কোন জিনিস শুরু করে, এই শুরু যেটা আমরা বাংলাতে বলছি এর নাম ফাতিহা। ফাতিহা মানে খোলা, উদ্বোধন করা। কি বললাম বুঝলেন? চলো, পবিত্র আল কোরআনে এই সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, অনেকগুলি নাম। তার ভিতরে একটা হচ্ছে সূরা ফাতিহা, একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী একটি সূরা। সমস্ত রোগের প্রতিষেধক কি? সূরা ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। পবিত্র আল কোরআন আমি অবতীর্ণ করেছি মুমিনদের জন্য, এতে রয়েছে আরোগ্য। কি বললাম বুঝলেন? এতে আরোগ্য মানে এটা নয় যে এটা কাগজে লিখে গলায় বেঁধে ঘুরতে হবে, এর নাম আরোগ্য নয়। আমরা অনেকটাই তো চালাক, আবার অনেকটাই বোকা, তাই না? এখানে সব শিক্ষিত মানুষেরা আছেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আপেল, আপেল যেটা আমরা বাজারে ফল হিসেবে কিনতে পাই, এই আপেল খেলে শরীরের পুষ্টি হয়, শরীরের দুর্বলতা কাটে, শরীরের অনেক ভিটামিন পূর্ণ করে, তাই না? আপেল। আচ্ছা, কেউ যদি এই আপেল গলায় বেঁধে যদি ঘোরে, কাজ হবে? হবে না। আমার জ্বর হয়েছে, আমি ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু আমাকে একটা প্যারাসিটামল দিলেন। এই প্যারাসিটামলটা আমি যদি কি বলবো আপনাকে, হাতে বেঁধে যদি ঘুরি, আমার জ্বর সারবে? সারবে? সারবে না। তাহলে আমার কি করা লাগবে? খাওয়া লাগবে, পানি দিয়ে খাওয়া লাগবে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মুমিনদের কি ঔষধ। পবিত্র আল কোরআন এতে রয়েছে শিফা, কল্যাণ, তাই না? এতে কল্যাণ রয়েছে। এটা পড়লে, তেলাওয়াত করলে কল্যাণ হয়। এইটা বেঁধে হাতে তাবিজ বেঁধে ঘুরলে কল্যাণ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতাল ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ